হাই, আমি তৃষা। আজ দুপুরে কি রান্না করলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকে আমার মেনু আছে আলু পোস্ত, ডাল আর আলু ভাজা। আজকেও আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে। আর ভাবছো রোজ রোজ আলু ভাজা, আমার আলু ভাজাটা খেতে ভালো লাগে, তাই আজকেও আমি আলু ভাজলাম। তোমাদের বাড়িতে কী কী রান্না হলো কমেন্ট করে কিন্তু জানাও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করো। আর এই যে ডালটা আমি ধুয়ে নিলাম, আর ওখানে আলু পোস্তর আলু কাটা ছিল। আর হ্যাঁ, পেঁপে ভাতে হবে, পেঁপে ভাতে খেতে আমার খুব ভালো লাগে। এই যে ডালটা প্রেশার কুকারে আমি বসিয়ে দিলাম, সেদ্ধ করে নেবো। আর এটা হচ্ছে মুগের ডাল, কিন্তু বললাম না নিরামিষ, নিরামিষ বলে আমাদের আজকে মুগের ডালই হবে। আমি না ডালটা ভাজতে ভুলে গেছি, তাই কড়াতে একটু নেড়ে চেড়ে জল ঢেলে সেদ্ধ করে নিলাম। পরে কড়াতে সম্বরে নেবো। এই যে আমার প্রেসার কুকারে সিটি পড়ে গেল। এখানে আলু পোস্তর আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে একটা ভুল করেছি, আমি আলু পোস্তে হলুদ দেয় না, আমি হলুদও দিয়ে ফেলেছি ভুল করে, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি, যাতে আমার আলু পোস্তটা একটু না লাল হয়ে গেছে। তোমরা আবার ভাবো না যেন লাল লালকে আলু পোস্ত করে, আমি ভুল করে না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এই যে আলুটা একটু লাল লাল করে ছকে নিলাম। এই যে দেখতে পাচ্ছ আদার সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ফেলেছি, দিয়ে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে ছকে নিলাম। আর মশলা বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। লাস্টে একটু পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আর এই যে ডালটা একটু শুকনো নেবো বললাম, ডালে তেজপাতা একটু জিরে একটু শুকনো লঙ্কা দিয়ে ডালটাকে সুমড়ে নিয়েছি। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি আমি, এই যে আলু পোস্ত, লাল লাল ডাল আর আলু ভাজা। আজ ভিডিওটা এই পর্যন্তই রইল। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। বাই।